পরে মেসেজের উত্তর দিলাম, কি বলেন? পরে বলতেছে যে আপনার সাথে কথা আছে, তা আপনি ফ্রি হলে আমাকে ইনবক্স করেন। তো এর মধ্যে আর কোনো কথাই নেই, বুঝছো? বুঝছি। এর মধ্যে যে মানে হয়তো তুমি যে বলছো না, তুমি যে রুমে এসে তোমাকে দেখছে, মানে আমি ওর কাছে যা বসি না, হ্যাঁ, তোমার সাথে কথা বলি, বাস্তবিক ওইটা মাইন্ডে লাগিয়েছে আমার মনে যত সম্ভব। বুঝেও তুমি এরকম কাজটা করলা কেন? হ্যাঁ, বুঝেও তুমি এই কাজটা করো কেন? ও কোনটা যেটা পছন্দ করে না, এটা তোমার করা দরকার আছে? কোনটা পছন্দ হয় না? এই যে আমার সাথে বসা, ওর সাথে বসা পছন্দ করে, আমার সাথে আরে কথা ওই বলতে তো পছন্দ হয় আমার বোন, আমি ওকে আমি বোন হিসেবে মানি, কোনো সময় তোর ঠিক সাথে আছে তো বোন, বোন হিসেবে তুমি ভাই হিসেবে ওর পাশে বসতা, ওর সাথে কথা বলতা। তুমি আমার পাশে দিব্যি বইয়া রয়েছো। আরে গাধা, আমি তোর যেখানে যেখানে জেলে রুমে ও যায়, ওগুলো রুমে আমি স্যাপ দিয়ে থাকাই না। তুমি যে রেজিয়ার কথা বলছো না, রেজির রুমে আমি যাই না বলোতে। ওই রেজিয়ার যে ইয়া কি আমির ভাই, আমির ভাই, আমির রুমে যাই না। তারপরে যে মৌ ভাবির রুমেও আমি যাই না। তারপরে যে আর একটা রেজিয়ার ফ্যামিলির একটা ওই বিআইটিসি ফ্যামিলির আর একটা ওনার আছে, কি নাম পান? আবির না আকাশ না আকাশ, এই ধরনের একটা নাম আছে। বললে রুমে আমি যাই না। এখন যদি ও ওখানে যে আড্ডা মারে, আর আমি যদি ওখানে আমাকে যে বলে যে ওখানে আসি বসি কথা বল, আমার ওই সময় আসেনি কথা বলা। যেগুলো আমার কাছে আসিয়ে শিখছে এক সময়, আমি তাদের রুমে যে আড্ডা মারবো রে। এখন মনে করছে ডিমোরকে ওরা একটা 2-3টা আইডি আছে, র্যাঙ্কিং এ আছে। তো ওই র্যাঙ্কিং এ থাকলে কি আমি ডিমোরকে আইডির জন্য আমি ওটি বসে থাকবো সারাদিন? হ্যাঁ, দেখ কাম নাই আমার। আর এগুলো যেগুলোর কথা তুমি বললে না, এগুলা এগুলা আমার কাছে শিখছি। এখন তুমি যদি বলো যে না এটা ভুল কথা, তুমি জাস্টিফাই করতে পারো, সমস্যা নেই। আমার ঠেকা পড়ছে নাকি জাস্টিফাই করার? নাকি আমি আর এদের সাথে শোনো, আমি বলি এদের সাথে আমি মানে মানে ওইরকম আন্তরিক ভাবে আমি তাদের সাথে অতটা মিশিনি। আর আমার সাথে, হ্যাঁ, আমার সাথে তোমার এইখানে তুলনা করতেছে কেন? করতে পারিনি আমি তো এসএমএ আমি মানে যেভাবে আমি তোমার রুমে সময় দিছি, বাট তোমার সাথে সময় দেই, শুধু এসএমএ না, এবং বাইরে যে আর আছে ইয়াগুলো, কল্পনার বাইরে আমি অন্য কোনো এই ধরনের কোনো কারণ কোনো মেয়ে বা কোনো ছেলের সঙ্গে আমি এইভাবে সময় দিই না। তুমি আমার কোনো সময় দেখছো যে আমি হোয়াটসঅ্যাপে কি অন্য জায়গায় লগ ইন করলে আমি ব্যস্ত আছি, রিসিভ করি না, ব্যাক দেই না? হয়তো যদি আমি ঘুমাইছি কি বাট ইয়ে করছে, ওই মুহূর্তে আমি ব্যাক দিতে পারি না। তাছাড়া যত হোক আমি সেই সময় সাথে সাথে রিসিভ করি কি বাট ইয়ে করি। আমার মিথ্যে কথা পছন্দ না, এই মিথ্যে কথা বলে বিদায় তো আমার ভালো লাগে না। আমার কথা হচ্ছে তুমি চাকরি করছো, আমি এক জায়গায় ভুলে গিয়ে ছুটে বলে ফেলেছি যে তুমি চাকরি করো, এটা কি আমার অপরাধ? এইটা নিয়ে যদি তুই মাইন্ডে যাস কিংবা করিস, তাহলে তো আমার বলার কিছু নেই। আর ওর মাথা ঢিল আছে, একটা স্ক্রু ঢিল আছে, ও একটু জিদি, আনটেবল, মানে জিদি লোক। ও যেটা সিদ্ধান্ত বলবে ওইটাই রাইট, বাইরের কোনো কথা শোনা যাবে না। বুঝছিস? নিঃশ্বাস বন্ধ হয়ে গেল আমার। এমন মনে করো আমি বলি, যেমন তোমার রেজিয়া বলছে যে আমার বিয়ে হয়েছে, হ্যাঁ, যে আমার বিয়ে হয়েছে, ইয়েছে আমি থাকি না।
আর যদি নতুন যে মেয়ের যে ছেলের সাথে বিয়ে হয়েছে এবং ওই ছেলের সাথে মনে করো নতুন স্বামীকে সময় না দিয়ে মানে ইনস্টাগ্রামে সারাদিন ওই মেয়ের সাথে সময় দিলে হবে ছেলের সাথে? তাহলে ওকে কেমন বিয়ে করবে? এই মিথ্যে কথা বলে দিয়ে আমি ওদের সাথে কোনো সময় মিশি না আর বসিও না। এই রাজিয়া রাজিয়া রে, আমাদের ফ্যামিলিতে ছিল, হ্যাঁ, ওকে আমরা রিমুভ দিয়ে দিছি, তোমার তখন থেকে ছিল। সূচনা ফ্যামিলি? না, ও ছিল হলো আমাদের ধ্রুবতারাই। ধ্রুবতারা? ধ্রুবতারা। যুবতারা, হ্যাঁ। হুম। যুবতারার ক্যাপ্টেন ম্যান কি ছিল? মামুন ভাই। মামুন ভাই, হ্যাঁ। হুম। হ্যাঁ, চিনি মামুন ভাই, চিনি। তো এখন মনে করো এই যে মনে করো আমি এই মনে করো এইখানে একটা প্ল্যাটফর্মে বসছি। এখন মনে করো তুমি একটা চাকরি করো, এখানে 5-6 জন আছে। তা আমি বললাম যে ম্যাডাম আপনার চাকরি বাকরি কেমন চলতেছে, এটা কি বলাটা আমার অপরাধ হবে বলো? কেন অপরাধ হবে কেন? এটা আমার কর্ম। আমার কর্ম নিয়ে মানুষ জিজ্ঞেস করতেই পারে। তা এইটা যদি আমি মনে করো রোজ যেগুলো রুমে আমি যাই না, কিন্তু ওই রুমে আমি ফলো করে ঢুকছিলাম সন্ধ্যার পরে, মানে সেরা নামাজের পর। তো ফলো করে ঢুকিয়ে তা আমি বললাম দিদি কেমন আছিস, আমি তো ওর সাথে তুই করে কথা বলছিলাম। হ্যাঁ, ও প্রায় 40, 42, 43 বছর বয়স হবে। হ্যাঁ, মানে ওর কথা প্রেক্ষাপটে আর কি ও বলে আমার পাশে এইরকম হবে। তো ওইটাই, তাই জন্য আমি ওকে দিদি বলি রাখি। হ্যাঁ, তা এই তা আমি বললাম দিদি কেমন আছিস? ভালো আছি। চাকরি বাকরি কেমন চলতেছে? ওই এইটা ও আমাকে বলছে যে আমি চাকরি করি। আমাকে তো ও বলে নাই যে তুই কাউকে বলিস না। আমি সাদা মেয়ে বলছিলাম যে চাকরি বাকরি কেমন চলছে, জামাইবাবু কেমন আছে, এটা কি আমার অপরাধ? এখন তারপরে বললাম যে কাকিমা কেমন আছে। এটা বলাতে ও যদি মাইন্ডে নেয় তাতে আমার করার কিছু নেই। বুঝতে পারছিস?